আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। এই টিভিটা হচ্ছে 24 ইঞ্চি এলইডি টিভি। আর সমস্যা ব্ল্যাক স্ক্রিন এবং এই টিভির প্যানেলে দেখুন এক সাইডে এরকম রেক রেক নিচ থেকে উপর পর্যন্ত এরকম মানে রেক বলতে পারেন বা বার পড়ে আছে এমনও বলা যায়। তো এরকম অবস্থা, তো ছবি আসে না। আর সাইডে অবশ্য এটার কপ আছে, সিওএফ দেখুন সাইডে আছে দুইটা। তো এই হচ্ছে এই টিভি প্যানেলটার সমস্যা। আর এই সিওএফ আছে দুইটা, নিচে একটা উপরে একটা। তো এখন এই টিভি প্যানেলটা কি করে রিপেয়ার করা যায় এবং সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে টিভিটা আমরা রিপেয়ার করি, দেখি কোথা থেকে সমস্যাটা হচ্ছে। স্কেলার বোর্ডে ভোল্টেজগুলো মেপে দেখেছি, সেখানে সব ভোল্টেজ ওকে। তো সাইড কাপে ভিজিএইচ ভোল্টেজ 25 ভোল্ট দেখাচ্ছে, মিটারে কিছুটা চার্জ কম আছে। আর এটা হচ্ছে ভিজিএল, ভিজিএলে ভোল্টেজ পাচ্ছি না, 4 ভোল্ট দেখাচ্ছে। এখানে -6 থাকার কথা, তো ভিজিএল ভোল্টেজটা সম্ভবত মিসিং আছে। এটা হচ্ছে স্কেলার বোর্ড বা টিকন বোর্ডও বলতে পারেন, যেহেতু 24 ইঞ্চি প্যানেল। আর এখানে যে আমি ঘষতেছি এই জায়গাটায় মূলত হচ্ছে ভিজিএল লাইন এখানে আছে, তবে এখানে টেস্ট পয়েন্ট নাই। আমি এখান থেকে চাচ্ছি যে সাইডে যে কপ সিওএফ সেখানে ভিজিএলটা সংযোগ করে দিতে, তাই এখানে ঘষলাম, কারণ আমি বেশি দূর থেকে লাইনটা টানতে চাচ্ছি না। তো সাইডের যে কপ সেখানে হচ্ছে এই যে এই টেস্ট পয়েন্ট যেটা, সেটাতে আমি কিন্তু একটু পেস্ট দিয়ে নিলাম। আর জাম্পার কানেকশন করে আমি সাইডের সিওএফে ভিজিএলটা সংযোগ দিয়ে দেখব যে আমাদের অবস্থাটা কি হয়। যেহেতু আমি সাইডে সিওএফে ভিজিএলটা পেলাম না, তো ভিজিএল যেহেতু মিসিং, তো আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে আমি ভিজিএলটা সংযোগ দিব। তো এখানে আয়রন অবশ্যই ব্যবহার করবেন, খুবই ভালো মানের এবং চিকন মাথা। আর খুবই সূক্ষ্মভাবে এই কাজটা করতে হয়, কারণ অল্পতেই কিন্তু লাইন টেড়াবেড়া বা লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে, কারণ এখানে কিন্তু হাজার হাজার লাইন থাকে এই সিওএফের মধ্যে। তো এখানে একটা আছে, চেষ্টা করবেন যেন এটা লাগানো যায় এবং খুবই সূক্ষ্মভাবে আপনারা প্র্যাকটিস করবেন আগে অন্য কোনো নষ্ট বা খারাপ সিওএফ বা কফের মধ্যে সোল্ডার করে। তো এই হচ্ছে সোর্স কপ, যেখানে আমি পূর্বে ঘষে নিলাম। তো এখান থেকে যেহেতু ভিজিএলটা সাইড কফে দিচ্ছি, আর কোন পয়েন্টটা সেটা আমি আপনাদের একটু মেপে দেখাচ্ছি, আমিও নিজে শিওর হই যে এখানে আসলে ভিজিএলটা আছে কিনা। এখানে দেখুন, এখানে কিন্তু এটা টেস্ট পয়েন্ট না, এখানে আমি ঘষে নিলাম, কারণ এই যে এখানে দেখুন এখানে কিন্তু -8 ভোল্ট দেখালো মিটারে। তো এখানে আমি ঘষে নিয়েছি, কারণ আমি যে জাম্পারটা করতেছি সেটা কিন্তু টেস্ট পয়েন্টে লাগালে অনেকটা দূরে লাগাতে হচ্ছে। আর এটা হচ্ছে ভিজিএইচ লাইন এবং আরেকটা হচ্ছে ভিজিএল। তো এখান থেকে কিন্তু এই লাইনটা কফ হয়ে সাইড কফে যায় গ্লাসের মধ্য দিয়ে। তো আমরা এখানেই ভিজিএলটা সংযোগ করে দিচ্ছি, ভিজিএল যে জাম্পারটা আমি লাগাচ্ছি সেটার অপর মাথা। তো এখানে একটু পেস্ট দিয়ে নিলাম। এরপর আগে সোল্ডারিং রাংটা লাগিয়ে নেব একটু, যাতে করে জাম্পার ওয়্যারটা লাগাতে সুবিধা হয়। তো এভাবে মূলত আপনারা কাজ করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন অবশ্যই এখানে ভালো মানের আয়রন ব্যবহার করতে, কারণ এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, বা আয়রনের মাথার টাচ লেগেও কিন্তু লাইন কেটে যেতে পারে, এরকম অবস্থা এখানকার। তো জাম্পার ওয়্যারের অপর মাথাটা আমি কেটে নিচ্ছি রিল থেকে। এগুলি খুবই সূক্ষ্ম কাজ, তবে অনেকে বলবেন ভাই এরকম করে কাজ করলে বেশি দিন লাস্টিং হয় না, টেকে না। আসলে ভাইয়া মূলত এই কাজটা এভাবে যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই টিভিটা এখনই অচল। আর যেহেতু ওয়াটার ড্যামেজ বা কোনো কারণবশত এই লাইনগুলো বিচ্ছিন্ন হয়, তো সেখানে পরবর্তীতে আবার ঝামেলা হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনও অনেক আছে যেখানে 6 মাস, 1 বছর বা 2 বছর অনায়াসে চলে যাচ্ছে এরকম কাজ করে। দেখুন এখানে আমি কিন্তু এই জাম্পার ওয়্যারটি লাগিয়ে দিচ্ছি ভিজিএলে। তো যদি কাজ করে সমস্যার সমাধান করা যায় তো আসলে কেন নয়। আর এই প্যানেলগুলোতে যদি আলাদা করে সিওএফ চেঞ্জ করে কাজটা করতে চান সেক্ষেত্রেও হবে কিনা কিন্তু সন্দেহ আছে। প্যানেলের মধ্যে ক্রিস্টাল লাইন সমস্যা থাকতে পারে বা বিভিন্ন কারণে আসলে সমস্যাটার সমাধান নাও হতে পারে। তো যাই হোক, যেহেতু আমি জাম্পারটা করলাম, দেখি এরপর কি অবস্থা। টিভিটা অন করে আমাদের ভিজিএল লাইন সাইড কপে তো এখন পাওয়ার কথা, এখন দেখা যাক টিভি স্ক্রিনে কি আসে বা কেমন অবস্থাটা হয়।
আমি টিভিটা অন করতেছি। টিভিটা অন হয়েছে, স্ক্রিনে আলহামদুলিল্লাহ স্ক্রিনে লেখা চলে আসছে। দেখুন এখানে নো সিগন্যাল, যেহেতু প্যানেলটা আমি উল্টা করে রাখছি, নো চ্যানেলস মনে হয় লেখা আছে, তাই উল্টা হয়ে আসছে। আর হচ্ছে দেখি মেনু বাটন প্রেস করে, এখন কিন্তু আর কোনো বার বা কোনো লাইন কিন্তু নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আর জাম্পার একটি মাত্র জাম্পার কানেকশন করেই আলহামদুলিল্লাহ বলা যায় কাজটি হয়েই গেল। আমি আচ্ছা মেনু বা ডিস কেবল লাগিয়ে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি আসলে কেমন অবস্থাটা। টিভিটা আবার অফ হয়ে গেছে, আবার একবার আমি অন করতেছি। বাটন চেপে আমি অফ করেই ফেলেছিলাম। দেখুন হ্যাঁ মেনু এখানে সব লেখা চলে আসছে, এমনকি প্যানেলটা আলহামদুলিল্লাহ রিপেয়ার হয়ে গেছে। আর হ্যাঁ দেখতে পাচ্ছেন মিটারটা সরিয়ে নেই। তো একটি মাত্র জাম্পার কিন্তু কানেকশন করলাম, এই জাম্পারটা, আর এতেই আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট। তো এভাবে আসলে যেগুলো তুলনামূলক একটু সহজ হয়, এভাবে এলইডি টিভি কিন্তু রিপেয়ার করা যায়। আর এই সংক্রান্ত ভিডিও তো চ্যানেলে আমার বেশ পুরাতন ভিডিও অনেক আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর এভাবে টিভি কিন্তু মেরামত করা সম্ভব খুব কম খরচে, এতে খুব একটা খরচের প্রয়োজন নেই, আর চলে মোটামুটি আলহামদুলিল্লাহ। এভাবে কাজ করলে যদি প্যানেল খুব বেশি ওয়াটার ড্যামেজ হয়ে সমস্যা না হয়, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আর এরকম করে কাজটা করলে যন্ত্রপাতি বা খুব একটা ইকুইপমেন্টেরও প্রয়োজন হবে না। আপনারা যারা কাজ জানেন মোটামুটি, তারা নিজেরাই এরকম কাজগুলো করতেই পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।